বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেন ভিশন টেলিভিশনের আলোর পথে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কোরআনের দাবি, অর্থাৎ মানুষের উপর কোরআনের কি দাবি রয়েছে সেই বিষয়কে। তো প্রথমত আমরা যেটা বলতে চাই, কোরআনের মর্যাদা এবং মাহাত্ম্য মানুষের জন্য জরুরি বিষয়। আমরা জানি যে কোরআনের অনেকগুলো হক রয়েছে, অধিকার রয়েছে আমাদের উপরে। কোরআনকে শিখা, কোরআনকে বোঝা, কোরআনকে তেলাওয়াত করা এবং কোরআনের সম্মানকে রক্ষা করা, এই বিষয়গুলো কোরআনের হক। তার বাইরেও কোরআন কিছু দাবি রাখে মানুষের জন্য, এগুলো তো আমরা করবই। পাশাপাশি আমাদের যে বিশেষ দাবি কোরআনের আমাদের উপর, সেটা হচ্ছে কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করা, কোরআনকে নিয়ে ভাবা। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই বিষয়গুলোকে বারবার হাইলাইট করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিন আকফালুহা। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কি কোরআনকে নিয়ে চিন্তা গবেষণা করে না, কোরআনকে নিয়ে ভাবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে রয়েছে। কি অন্য একটা আয়াতে যেরকম আল্লাহ তাআলা একই রকমের কথা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে নিয়ে ভাবে না, চিন্তা গবেষণা করে না। তারা যদি এটা আল্লাহর ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তারা সেখানে অনেক রকমের দ্বিমত বা দ্বিচারিতা দেখতে পেত। তো এই বিষয়গুলো কোরআন বারবার আল্লাহ তাআলা বলেছেন মানুষের জন্য। এটা হচ্ছে কোরআনের দাবি মানুষের উপরে, যে মানুষ কোরআনকে নিয়ে গবেষণা করবে, চিন্তা ভাবনা করবে এবং মানুষ তার সময়কে কাজে লাগাবে কোরআনের গবেষণায়। সেক্ষেত্রে আমরা যেটা বলি, আমাদের সালাফগণ থেকে বলা হচ্ছে যে কোরআন গবেষণার জন্য মোটামুটি 4টা কাজ করতে হয়। প্রথমত হচ্ছে কোরআনের প্রতি সম্পূর্ণরূপে মনোযোগ দিতে হবে। যে কোরআন যে কোনো প্রেক্ষিতে যখন যে কোনো কাজ আসুক আমাদের সামনে, যে কোনো কাজ করতে যাব আমরা, কিংবা যে কোনো সমস্যা আসুক, আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআনের দিকে ফিরে আসা। এটা হচ্ছে গবেষণার প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে কোরআনকে বুঝতে হবে। কোরআন আল্লাহ তাআলা আয়াতে কি বলেছেন, কার জন্য বলেছেন, কেন বলেছেন, এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে, যে আক্ষরিকভাবে যে কথাগুলো বোঝা যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা, নতুন কিছু আবিষ্কার করা এবং সেটা আসলে আমাদের জীবনে কোন কোন প্রেক্ষিতে কাজে লাগবে সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং লাস্ট হচ্ছে গবেষণার পর্যায়ে, সেটা হচ্ছে যে নিজের অনুভূতিতে এই বিষয়গুলোকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা যখন জান্নাত জাহান্নামের আলোচনাগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনাগুলো কোরআনে দেখতে পাচ্ছি, তখন আমাদের সেটাকে ফিল করতে হবে, অনুভব করতে হবে যে আল্লাহ তাআলা এখানে জান্নাতের এই বর্ণনা দিচ্ছেন, জাহান্নামীদের এই শাস্তির বর্ণনা করছেন। অতএব আমরা নিজেদের সাথে সেটাকে মিলানো, নিজেদের দিল থেকে, অন্তর থেকে সেই বিষয়গুলোকে ফিল করা, এই বিষয়গুলো খুব জরুরি গবেষণার জন্য। আমরা সাহাবায়ে কেরামের জীবনে কিন্তু এই বিষয়গুলো অনেকভাবে দেখতে পাই। যেমন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। উনি একবার কেবলমাত্র সারা রাত একটা আয়াত পড়ে কাটিয়ে দিয়েছেন। একটা আয়াত, মাত্র একটা আয়াত। তারা সারা রাত এক নামাজের মধ্যেই আয়াতটি তিলাওয়াত করতেছিলেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যে হে রব, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবুও তো তারা আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে আপনি তো আজিজুল হাকীম। তো এই যে একটা আয়াত নিয়ে উনি চিন্তা ভাবনা করতে থাকলেন এবং সারা রাত এটা নিয়েই পড়ে থাকলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা 10 আয়াত শোনার পরে, 10 আয়াত শেখার পরে সেটা নিয়ে আলোচনা করতাম, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতাম, সেটা নিয়ে আমল করার চেষ্টা করতাম, তারপরে পরবর্তী আয়াতগুলোতে আমরা আয়াতগুলো পড়ার চেষ্টা করতাম। এইভাবে বর্ণিত আছে যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা শেষ করতে 3 বছর সময় লেগে গিয়েছিল। এইরকম কাহিনী কেবলমাত্র সাহাবায়ে কেরামের না, আমাদের সালাফদের যুগেও আমরা এইরকম কাহিনীগুলো দেখতে পাই। বিখ্যাত তাবি একবার সুফিয়ান রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ একবার নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র এই আয়াতটা নিয়েই সারা রাত কাটিয়ে দেন, যে এবং সেটা নিয়ে ক্রন্দন করতে থাকেন যে আমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছি এবং সেখানে আমরা সবাই বলছি যে হে রব, আমরা কেবল আপনারই সাহায্য চাই, আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে কেবল সাহায্য চাই। তো উনি এটা বলতেছিলেন এবং চিন্তা করতেছিলেন যে আমি এই কথা বলছি অথচ আমি কাজের মধ্যে বিপরীত কাজ করছি। তো এইভাবে কোরআনকে নিয়ে যখন আমরা গবেষণা করব, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করব এবং সেই কাজগুলোকে আমাদের নিজের জীবনে কীভাবে চলে আসে সেই বিষয়গুলো নিয়ে যখন আমরা ভাববো, তখনই আসলে কোরআনের যে দাবি সেটা আসলে ফুলফিল হবে।
একজন সালাফ বলছিলেন যে কোরআনকে গবেষণার কেউ যদি দাবি করে যে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, তখন তার উচিত হবে সে নিজেকে প্রশ্ন করবে সে কোরআনকে ভালোবাসে কিনা। যদি সে কোরআনকে ভালোবাসে তাহলে সে তার দাবির মধ্যে সত্যবাদী হবে। তো ফলে কোরআন আমাদের জন্য যে সমস্ত চিন্তা গবেষণার সুযোগ নিয়ে আসছে, সেই কাজগুলো আমাদের মুমিন হিসাবে এবং মুসলিম হিসাবে সবারই দায়িত্ব এবং কর্তব্য যে আমরা কোরআনকে পড়ব, কোরআনকে বুঝব এবং সাথে সাথে কোরআনের যে সমস্ত শিক্ষা আছে সেগুলো নিয়ে গবেষণা করব। একটা বিষয় সতর্কতা হিসেবে বলতে চাই যে গবেষণার জন্য আমরা আমাদের খেয়াল খুশি মতো এই কাজগুলো করব না, বরং আমরা একজন নির্দিষ্ট আলেমের তত্ত্বাবধানে সেই কাজগুলো করার চেষ্টা করব। এবং যখনই আমাদের মধ্যে ইসলামের বিপরীত কোনো শঙ্কা বা কোনো একটা খটকা জাগবে, তখন আমরা আলিমের সাথে পরামর্শ করে সেই বিষয়গুলা সমাধান করে নেব। এইভাবে যখন আমরা একটা প্রসেসে আমরা কোরআনকে গবেষণা করতে থাকবো, তখন কোরআনের দাবি আমাদের উপর যে সমস্ত দাবি রয়েছে সেগুলো হক আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কোরআনের সমস্ত আয়াত এবং শিক্ষা নিয়ে গবেষণা এবং চিন্তা গবেষণা করার সুযোগ দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক আতা ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।